কপালডাঙ্গা গ্রামটা দিনের আলোয় আর 5টা গ্রামের মতোই। ধানক্ষেত, পুকুর, কাঁচা রাস্তা, বিকেলের দিকে গরুর গাড়ির শব্দ, সবই স্বাভাবিক। কিন্তু সূর্য অস্ত গেলেই গ্রামটা যেন নিজের আসল রূপ দেখাতে শুরু করে। সন্ধ্যার পর কেউ অকারণে বাইরে বেরোয় না, কারণ সবাই জানে রাত নামলেই শ্মশান দিক থেকে আলো জ্বলে ওঠে। এক অদ্ভুত নীল আলো, যা আগুন নয়, আবার অন্ধকার নয়। এই আলো প্রথম দেখা গিয়েছিল 6 মাস আগে। সেদিন শীতের রাতে গ্রামে তখনও কোনো মৃত্যু হয়নি, কোনো চিতা জ্বালানোর প্রশ্নও নেই। তবু মাঝরাতে হঠাৎ শ্মশানের ভেতর থেকে নীলচে আলো উঠতে দেখা যায়। যারা দেখেছিল তারা বলেছিল আলোটা স্থির নয়, যেন শ্বাস নিচ্ছে। কেউ সাহস করে কাছে যায়নি। এরপর একে একে শুরু হলো অঘটন। শ্মশানের পাশ দিয়ে যাওয়া মানুষ আর ফিরে আসে না। কারো লাশ পাওয়া যায় নদীর ধারে, কারো পাওয়া যায় শ্মশানের ভেতর, কিন্তু কোনো ক্ষতচিহ্ন নেই। শুধু মুখে অদ্ভুত এক প্রশান্তি, যেন তারা মৃত্যুকে ভয় পায়নি, বরং মেনে নিয়েছে। এই শান্ত মুখই সবচেয়ে বেশি আতঙ্ক ছড়ালো গ্রামে। গ্রামের প্রবীণরা প্রথমে ডাক্তার, তারপর পুলিশ ডেকেছিল। পুলিশ এসে বলেছিল ভয়ের কিছু নেই, কাকতালীয়। কিন্তু পুলিশ চলে যাওয়ার পরের রাতেই আবার একজন নিখোঁজ হলো। তখন আর কেউ সন্দেহ করেনি এটা মানুষের কাজ নয়। শেষ পর্যন্ত এক সন্ধ্যায় গ্রামের চণ্ডীমণ্ডপে সবাই জড়ো হলো। বাতাস ভারী প্রদীপের আলো কাঁপছে। তখন বৃদ্ধ হরিনাথ পণ্ডিত ধীরে ধীরে বললেন, এই আলো আগেও জ্বলেছিল, বহু বছর আগে। সবাই চমকে উঠল। হরিনাথ তখন তরুণ ছিলেন। তিনি বললেন, আমার ঠাকুরদার মুখে শুনেছি এক নারী সহমরণে গিয়েছিল শ্মশানে, কিন্তু সেই সহমরণ ঠিক মতো হয়নি। তন্ত্র জানে এমন কেউ ভুল মন্ত্র পড়েছিল। এই কথা শোনার পরই গ্রামের মানুষের মুখে একটি নাম ঘুরতে লাগলো, তারানাথ তান্ত্রিক। 3 দিন পর দুপুরের দিকে গ্রামে এক আগন্তুক এলেন। খালি পা, ধূসর আলখাল্লা, কাঁধে ঝোলা। তার চোখ গভীর কিন্তু ভয়ঙ্কর নয়। তিনি গ্রামের মাটিতে পা রাখতেই যেন বাতাস হালকা হয়ে গেল। কোনো ঘোষণা ছাড়াই সবাই বুঝে গেল এই তিনিই সে মানুষ। গ্রাম প্রধান নীলাম্বর ঘোষ তাকে প্রণাম করে বললেন, মহারাজ, আপনি কি আমাদের বিপদের কথা জানেন? তারানাথ শান্তভাবে উত্তর দিলেন, আমি জানি এখানে আলো জ্বলে, যা নিভবার কথা ছিল বহু বছর আগে। এই কথা শুনে নীলাম্বরের গলা শুকিয়ে গেল। তারানাথ আর কথা বাড়ালেন না। তিনি সোজা শ্মশানের দিকে তাকালেন। তার দৃষ্টিতে কোনো ভয় নেই, শুধু একরাশ দায়িত্ব। আজ রাতটা আমি ওখানেই থাকব। এই কথায় গ্রাম জুড়ে শোরগোল পড়ে গেল। কেউ তাকে আটকাতে চাইল, কেউ হাত জোর করে অনুরোধ করলো ফিরে যেতে, কিন্তু তারানাথ অনড়। যে আলো অন্যের প্রাণ খায় তাকে একা মুখোমুখি হতে হয়। রাত নামল। চাঁদ মেঘে ঢাকা শ্মশানে ঢুকতেই তারানাথ দেখলেন মাঝখানে একটি পুরনো প্রদীপ। কেউ জ্বালায়নি, তবু জ্বলছে। শিখা নীল, অস্বাভাবিকভাবে স্থির। তিনি বুঝলেন এটা সব তন্ত্রের প্রদীপ। এমন প্রদীপ জ্বলে আত্মার অসমাপ্ত বাসনায়। তিনি মাটিতে বসে বৃত্ত আঁকলেন, সিঁদুর, ছাই আর নদীর জল দিয়ে। তারপর মন্ত্র শুরু করলেন। মন্ত্র কোনো জোরে পড়া শব্দ নয়, বরং গভীর ফিসফাস, যা মাটির নিচে ঢুকে যায়। হঠাৎ বাতাস ঘন হয়ে উঠল। চারপাশে কণ্ঠস্বর ভেসে এলো। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ তাকে ডেকে বলছে ফিরে যাও। কিন্তু তারানাথ জানতেন এগুলো বিভ্রম। তখন প্রদীপের শিখা কেঁপে উঠল। শিখার ভেতর থেকে ধীরে ধীরে এক নারী মূর্তি বেরিয়ে এলো। শাড়ি পরা, চুল এলোমেলো, মুখের অর্ধেক পোড়া, চোখ দুটো অস্বাভাবিকভাবে জীবন্ত। সে তাকিয়ে মৃদু হেসে বলল, এতদিন পরে কেউ এলো? তুমি মৃত, অথচ জীবিতের আলো জ্বালছ কেন?
আমি মুক্তি চাই। এই একটি কথার ভেতরেই লুকিয়ে ছিল বহু বছরের অভিশাপ। তারানাথ বুঝলেন এই লড়াই সহজ হবে না, কারণ আত্মা যখন মুক্তি চায় তখন তার শিকল ভাঙতে রক্ত লাগে, ত্যাগ লাগে। তিনি চোখ বন্ধ করলেন, গুরুদের নাম উচ্চারণ করলেন। রাত আরও গভীর হলো। শ্মশানের নিঃশব্দতার মধ্যে শুধু প্রদীপের নীল আলো আর এক অসমাপ্ত আত্মার অপেক্ষা। নীল আলোয় ভেসে থাকা শ্মশানটা যেন আর পৃথিবীর অংশ নয়। চারদিকে বাতাস ভারী, গন্ধে মিশে আছে পোড়া কাঠ আর বহু বছরের জমে থাকা মৃত্যুর স্মৃতি। নারী মূর্তিটি প্রদীপের শিখা থেকে বেরিয়ে পুরোপুরি দৃশ্যমান হতেই চারপাশের অন্ধকার আরও ঘন হয়ে উঠল। সে মাটিতে পা রাখল না, ভাসতে ভাসতেই তারানাথের সামনে এসে দাঁড়ালো। আমার নাম কেউ আর মনে রাখে না। নাম জানাই যথেষ্ট, কিন্তু তোমার বন্ধনের উৎস জানতে হবে। নারীটি এক মুহূর্ত চুপ করে রইল, তারপর শ্মশানের দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল বহু বছরের জমে থাকা স্মৃতি। আমার নাম পদ্মাবতী। এই গ্রামেই জন্ম। এই শ্মশানেই আমার শেষ হওয়ার কথা ছিল। তারপর ধীরে ধীরে খুলে গেল অতীতের দরজা। বহু বছর আগে পদ্মাবতীর বিয়ে হয়েছিল গ্রামের এক ধনী ব্রাহ্মণের সঙ্গে। স্বামী ছিল নিষ্ঠুর নয়, কিন্তু দুর্বল সংসারের সব সিদ্ধান্ত নিত শ্বশুরবাড়ি। অল্প কয়েক বছরের মধ্যেই এক রোগে স্বামী মারা যায়। সেই সময় গ্রামের সহমরণকে মহৎ বলে মানা হতো। কেউ তাকে জোর করেনি, কিন্তু কেউ থামায়ও নি। সমাজে নীরব চাপই ছিল সবচেয়ে বড় শিকল। শ্মশানে সহমরণের আয়োজন হয়েছিল, কিন্তু সেই রাতে গ্রামে এক আগন্তুক এসেছিল, এক ভ্রান্ত তান্ত্রিক, যে খ্যাতির লোভে অসম্পূর্ণ বিদ্যা নিয়ে তন্ত্র সাধনা করত। মন্ত্র পড়া হয়েছিল, আগুন জ্বলে উঠেছিল, কিন্তু সেই মন্ত্র ছিল ভুল। পদ্মাবতীর দেহ পুড়েছিল, কিন্তু আত্মা মুক্ত হয়নি। সে আটকে গিয়েছিল সেই প্রদীপে, যেটা সহমরণের সময় জ্বালানো হয়েছিল। সেই প্রদীপ নিভে যাওয়ার কথা ছিল চিতার সঙ্গে, কিন্তু ভুল মন্ত্র তাকে বেঁধে রেখেছিল। আমি ডাকিনি কাউকে, পদ্মাবতী বলল, কিন্তু যারা রাতে এখানে আসে তাদের জীবন শক্তি প্রদীপ টেনে নেয়। আমি আটকাতে পারি না। এই কথা শুনে তারানাথ চোখ বন্ধ করলেন। তার কপালে ভাঁজ পড়ল। তুমি জানো এভাবে মুক্তি চাইলে আরও প্রাণ যাবে। তাই তো চাই না। তাই আজ যখন তুমি এলে আমি খুশি হয়েছি, কিন্তু ভয়ও পাচ্ছি। ভয় পাওয়াই স্বাভাবিক। কারণ মুক্তির আগে শেষ পরীক্ষা হয়। তিনি নিজের ঝোলা খুললেন, ভেতর থেকে বের করলেন এক পুরনো তামার ফলক। তাতে খোদাই করা গুরু পরম্পরার মন্ত্র। এই তন্ত্রে ধ্বংস সহজ। কিন্তু আমি তোমাকে ধ্বংস করতে আসিনি। তিনি প্রদীপের সামনে বসে পড়লেন। মন্ত্র শুরু হলো। এবার আগের চেয়ে গভীর, কঠিন মাটিতে আঁকা বৃত্ত জ্বলতে শুরু করলো। নীল আলো আর লাল আগুন একসঙ্গে নাচতে লাগলো। পদ্মাবতীর মুখে যন্ত্রণা ফুটে উঠল। এটা ব্যথা দেবে। আমি সহ্য করব। হঠাৎ চারদিক থেকে কণ্ঠস্বর ভেসে এলো, গ্রামের মৃত মানুষদের গলা। তারা কেউ অনুরোধ করছে, কেউ অভিশাপ দিচ্ছে। এটা ছিল প্রদীপের শেষ প্রতিরোধ, তান্ত্রিকের মন ভাঙার চেষ্টা। তারানাথ এক মুহূর্তের জন্য কেঁপে উঠলেন। তার নিজের অতীত চোখের সামনে ভেসে উঠল। এক শিষ্য যে তার ভুল সিদ্ধান্তে মারা গিয়েছিল। অপরাধবোধ বুক চেপে ধরল। প্রদীপের আলো আরও উজ্জ্বল হলো। এই মুহূর্তে তিনি বুঝলেন এটা শুধু পদ্মাবতীর মুক্তি নয়, তার নিজের পরীক্ষাও। তিনি দাঁত চেপে গুরুদের নাম নিলেন। তারপর একটি কাজ করলেন যা খুব কম তান্ত্রিক করে। তিনি নিজের আঙুল কেটে রক্ত প্রদীপের ওপর ছিটিয়ে দিলেন। রক্ত পড়তেই নীল আলো কেঁপে উঠল, প্রদীপে ফাটল ধরল। পদ্মাবতী চিৎকার করে উঠল, কিন্তু সেই চিৎকারে যন্ত্রণা কম, মুক্তির আকাঙ্ক্ষা বেশি। আর একটু, শেষ ধাপ বাকি। হঠাৎ আকাশে মেঘ গর্জে উঠল। শ্মশানের উপর ঝড় বইতে লাগলো। গাছ ভেঙে পড়ছে, আগুন নেভার উপক্রম করছে। প্রদীপের ভেতর থেকে
কালো ধোঁয়া বেরিয়ে এলো। ভুল মন্ত্রের অবশিষ্ট শক্তি, এই শক্তি ধ্বংস না হলে মুক্তি অসম্পূর্ণ থেকে যাবে। তারানাথ জানতেন সে সাপ সবচেয়ে বিপজ্জনক। তিনি চোখ বন্ধ করলেন, গভীর নিঃশ্বাস নিলেন, তারপর উচ্চারণ করলেন এমন এক মন্ত্র যা তিনি বহু বছর ব্যবহার করেননি, কারণ এর মূল্য দিতে হয়। প্রদীপ হঠাৎ নিভে গেল, নীল আলো নেই, অন্ধকার ঘন। পদ্মাবতীর কণ্ঠ ভেসে এলো অন্ধকারের মধ্য থেকে, আমি আলো দেখছি। তারপর সব স্তব্ধ। প্রদীপ নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে শ্মশান যেন নিঃশ্বাস বন্ধ করে ফেলল। বাতাস থেমে গেছে, গাছের পাতা নড়ছে না, ঝড়ের কোনো চিহ্ন নেই। হঠাৎ এমন নিস্তব্ধতা নেমে এলো যে নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিল তারানাথ। অন্ধকার এত ঘন যে চোখ খুলেও কিছু দেখা যাচ্ছে না। নীল আলো নেই, আগুন নেই, শুধু শূন্যতা। এই শূন্যতাই সবচেয়ে বিপজ্জনক, কারণ তন্ত্র জানে আলো আর অন্ধকারের মাঝের ফাঁকা জায়গাতেই অসম্পূর্ণ শক্তি সবচেয়ে বেশি আঘাত হানে। তারানাথ ধীরে ধীরে মন্ত্র পড়তে লাগলেন। এবার মন্ত্র কোনো শক্তি আহ্বানের নয়, বরং স্থিতির। তিনি জানতেন প্রদীপ নিভেছে ঠিকই, কিন্তু ভুল মন্ত্রের অবশিষ্ট শক্তি এখনও মুক্ত। সেটা যদি আশ্রয় খুঁজে পায় তবে আবার নতুন বন্ধন তৈরি হবে, আর তার শিকার হতে পারেন তিনি। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে এক কর্কশ হাসি ভেসে এলো। তুমি ভেবেছ আমাকে নিভিয়ে দিয়েছ? এই কণ্ঠ পদ্মাবতীর নয়, এটা ছিল সেই ভ্রান্ত তান্ত্রিকের, যার ভুল মন্ত্র এত বছর আগে এই বিপর্যয়ের জন্ম দিয়েছিল। তার অবশিষ্ট অহংকার, তার লোভ, তার অসমাপ্ত সাধনা সব মিলিয়ে তৈরি হয়েছিল এক বিকৃত সত্তা, যা প্রদীপের গভীরে লুকিয়েছিল। অন্ধকারের মধ্যে একটি ছায়া স্পষ্ট হয়ে উঠল, মানুষের মতো কিন্তু বিকৃত, চোখে আগুন, মুখে বিদ্রূপ। আমি শক্তি চেয়েছিলাম, আর তুমি সেই শক্তি ভাঙতে এসেছো। তারানাথ জানতেন এটাই শেষ পরীক্ষা। তিনি শান্ত গলায় বললেন, তুমি শক্তি চাওনি, তুমি খ্যাতি চেয়েছিলে। তন্ত্র সেটা ক্ষমা করে না। ছায়াটি হেসে উঠল। তাহলে মূল্য দাও। হঠাৎ চারপাশে দৃশ্য পাল্টে গেল। তারানাথ আর শ্মশানে নেই, তিনি দাঁড়িয়ে আছেন নিজের অতীতে, যেখানে তার প্রিয় শিষ্য মৃত। সেই শিষ্য যাকে একদিন তিনি ভুল সময়ে ভুল নির্দেশ দিয়েছিলেন, সেই অপরাধবোধ যা আজও তাকে তাড়িয়ে বেড়ায়। ছায়ার কণ্ঠ ফিসফিস করে বলল, এই দুঃখ নাও, মুক্তির বদলে এটা নাও। এটাই ছিল আসল আঘাত, কারণ তন্ত্রের জগতে শারীরিক যন্ত্রণা সহ্য করা যায়, কিন্তু আত্মার অপরাধবোধ সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। তারানাথ কেঁপে উঠলেন। এক মুহূর্তের জন্য তার মনে হলো সব ছেড়ে দিলে হয়। এই লড়াই শেষ হলে যদি নিজেও নিভে যান। ঠিক তখনই আরেকটি কণ্ঠ ভেসে এলো। মহারাজ! এটা পদ্মাবতীর কণ্ঠ, নরম কিন্তু দৃঢ়। আপনি যদি ভেঙে পড়েন তবে আমার মুক্তি অসম্পূর্ণ থেকে যাবে। এই কথায় তারানাথ চোখ বন্ধ করলেন, গভীর নিঃশ্বাস নিলেন। তিনি বুঝলেন মুক্তি শুধু আত্মার নয়, মুক্তি দানকারীরও। তিনি মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লেন, নিজের কপালে ভস্য ছোঁয়ালেন, তারপর বললেন, আমি ভুল করেছি, সেই দায় আমি স্বীকার করি। কিন্তু তন্ত্র শিখিয়েছে স্বীকারোক্তি শুদ্ধির প্রথম ধাপ। এই কথা বলতেই চারপাশের দৃশ্য কেঁপে উঠল। ছায়াটি চিৎকার করে উঠল, না, এটা সম্ভব নয়। কারণ অহংকার কখনো দায় স্বীকার করতে পারে না। তারানাথ শেষ মন্ত্র উচ্চারণ করলেন। এটা কোনো গুরুদত্ত মন্ত্র নয়, কোনো গ্রন্থে লেখা নেই। এটা তার নিজের অন্তর থেকে উঠে আসা শব্দ, অনুশোচনা, দায়িত্ব আর করুণার মিশ্রণ। অন্ধকার ফেটে আলো বেরিয়ে এলো। এই আলো নীল নয়, লাল নয়, সাদা। পদ্মাবতীর অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হলো। এবার তার মুখে পোড়া দাগ নেই, চোখে শান্তি। তিনি তারানাথের দিকে তাকিয়ে মাথা নত করলেন। আমার বন্ধন শেষ, আপনারটাও হালকা হলো। ছায়াটি আর্তনাদ করে মিলিয়ে গেল। কোনো বিস্ফোরণ নয়, কোনো নাটক নয়, শুধু শূন্যতায় ভেঙে পড়া। শ্মশান আবার শ্মশান হয়ে উঠল। ভোরের আলো ফুটল,
গ্রামবাসীরা দূর থেকে দেখল শ্মশানে আর কোনো আলো নেই, কোনো শব্দ নেই। সাহস করে কয়েকজন এগিয়ে এলো। তারা দেখল বটগাছের নিচে তারানাথ তান্ত্রিক বসে আছেন, ক্লান্ত কিন্তু অক্ষত। নীলাম্বর ঘোষ দৌড়ে এসে প্রণাম করলেন। মহারাজ, সব শেষ। হুম, শেষ নয়, শুদ্ধি হয়েছে। গ্রামবাসীরা জানতে চাইল প্রদীপ কোথায়। তারানাথ শ্মশানের মাটির দিকে ইঙ্গিত করলেন। সেখানে কিছু নেই, না প্রদীপ না ছাই। যা ভুল মন্ত্রে বাঁধা ছিল তা সঠিক স্বীকারোক্তিতে মুক্ত হয়েছে। সকালে তিনি গ্রাম ছেড়ে চলে গেলেন। কেউ জানল না কোথায় গেলেন। শুধু শ্মশানের পাশে একটি ছোট পাথর পড়ে রইল, যেখানে কেউ লিখে গেল না কোনো নাম। কপালডাঙ্গা আবার সাধারণ গ্রাম হয়ে উঠল। কিন্তু রাত নামলেও আর কেউ ভয় পায় না, কারণ তারা জেনে গেছে সব আলো জ্বালানো যায় না, আবার সব অন্ধকার ধ্বংস করা যায় না। কিছু অন্ধকার মুক্ত করতে হয়। আর দূরে কোথাও ধুলো ভরা পথে হেঁটে চলেছেন এক মানুষ, যার নাম তারানাথ তান্ত্রিক। যিনি অন্ধকারের সঙ্গে লড়াই করেন না, তিনি তাকে বোঝেন।